নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 অনেক আশা, অনেক ভরসা। আর 2026-এ মকর রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছেন তা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা। প্রথমেই বলবো, মকর রাশির 2025 খুব ডিস্টার্বে গেছে, কিন্তু 2026-এ কতটা ভালো আপনারা পেতে পারেন, কাদের বাড়ি হবে, কাদের গাড়ি হবে, কাদের বিয়ে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার জন্য শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। মকর রাশির লগ্নপতি কিন্তু শনি সারাটা বছর কিন্তু মীন রাশির ঘরেতেই থাকবে। আর দ্বিতীয় রয়েছে রাহু, অষ্টমে রয়েছে কেতু, ষষ্ঠ ভাবে রয়েছে বৃহস্পতি, দ্বাদশে রয়েছে একাধিক প্ল্যানেট মঙ্গল, রবি, শুক্র এবং বুধ। এই হচ্ছে প্ল্যানেটারি কানেকশন। চন্দ্র থাকছে যখন নতুন বছর, তখন কিন্তু বৃষ রাশির ঘরে। মকর রাশির ক্ষেত্রে বলবো, শরীর নিয়ে খুব সাবধান। শরীর কিন্তু আপনাদের প্রচন্ডভাবে ভোগাবে, বিশেষত লিভার ওরিয়েন্টেড সমস্যা, গ্যাস্ট্রিক, কোলাইটিস, গল ব্লাডার, লিভার ওরিয়েন্টেড সমস্যায় আপনারা কিন্তু প্রচন্ডভাবে কষ্ট পাবেন। আর একটা হচ্ছে ঘুম না হওয়া। এই রোগও কিন্তু আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে। অর্থাৎ সারাদিন সব কিছু করলেন, রাত্রিবেলা শুতে গেলেন, কিন্তু সারা রাত এপাশ ওপাশ করবেন, ঘুম হবে না। অলরেডি বহু মানুষ আমার কাছে আসছেন এই সমস্যা নিয়ে। কাজে শরীরের যত্ন নিতে হবে। 8 ঘন্টা প্রতিদিন যোগাসন করতে হবে। তার সাথে সাথে যদি মেডিটেশন করতে পারেন, সেটা কিন্তু খুব দরকার আপনাদের। বাড়ির উত্তর দিশা ভীষণভাবে পরিষ্কার করে রাখুন। উত্তর দিশায় ছোট ছোট গ্রিন প্ল্যান্টস লাগান, বা অ্যাকোয়ারিয়াম রাখুন, ওয়াটার ফাউন্টেন রাখুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। সপ্তমের কিন্তু কোনো প্ল্যানেট থাকছে না। যারাদের এতদিন পর্যন্ত প্রেমজ সম্পর্কে ছিলেন, বছর শুরু হওয়ার সাথে সাথে অশান্তি বৃদ্ধি পাবে। পার্টনারের থেকে আঘাত পাওয়া বা মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়া কিন্তু আপনাদের বাড়বে। পায়ে মাসেলের পেন বাড়বে, খেতে ইচ্ছা কিন্তু করবে না, গাটা ম্যাচ ম্যাচ করবে, ভারী হয়ে যাবে। নানা রকম ভূতের স্বপ্ন দেখবেন, অযথা ভয় পাবেন। এইগুলো কিন্তু অলরেডি ফলতে শুরু করেছে। কোনো রকম গ্যাম্বলিং, সাট্টা, জুয়া এর মধ্যে যাবেন না কোনো মকর রাশির জাতক জাতিকারা, প্রচুর লোকসান হয়ে যাবে। খাওয়াকে কন্ট্রোল করতে হবে। রাহু দ্বিতীয়ায় থাকে, জলের মতন অর্থ বার করবে, সেদিক থেকে সাবধানে থাকতে হবে। অষ্টমে কেতু, এটাও ভালো না। লিটিগেশন, ঝামেলা, অযথা বদনাম আপনার জীবনে কিন্তু এই বছর চলে আসবে। যে কাজ আপনি করবেন না, সেই কাজেরও বদনাম নিতে হবে। মাঙ্গলিক ছেলেমেয়েরা ভীষণ সাবধান, ডিভোর্স হওয়ার যোগ আপনাদের কিন্তু এই বছর রয়েছে। কারণ ভারতের মঙ্গলের দশা, যে সময় এই নববর্ষ হচ্ছে সেই সময় মঙ্গল দ্বাদশে থাকছে আপনাদের। কাজে যাদের জন্মছকে মঙ্গল পীড়িত, বৃহস্পতি পীড়িত, শুক্র পীড়িত, তাদের কিন্তু প্রচুর কষ্ট দেবে মকর রাশির জাতক জাতিকাদের। আপনাদের এবছর ভীষণভাবে প্রিকশনে থাকতে হবে। 2রা জুনের পর কিছুটা হলেও সময়টা ভালো আসবে। 2রা জুনের পর থেকে বিয়ের যোগাযোগ করবেন। যারা অবিবাহিত ছিলেন তাদের বিয়ের যোগ থাকবে। 2রা জুনের আগে কোনো ব্যবসা স্টার্ট করবেন না, প্রচুর লোকসান হয়ে যাবে। ছোটখাটো ভ্রমণ আপনাদের রয়েছে, কিন্তু জল থেকে সাবধান। পুরী বলুন, দীঘা বলুন, মালয়েশিয়া বলুন, বিভিন্ন জলের জায়গা থেকে, মালদ্বীপস বলুন, এই জায়গাগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু এই বছর ব্যবসার থেকে চাকরি ভালো। কর্মস্থানের জন্য আপনাদের দূরে চলে যেতে হবে।
অর্থাৎ যে যেখানে রয়েছেন তার থেকে হয়তো দূরে যেতে হবে, কিন্তু সেটা আপনার জন্য বেটার হবে। কর্মস্থান কিন্তু আপনার যদি দূরে হয়, এবছর প্রমোশন পান, তাহলে কিন্তু দূরে গেলেও আপনার ক্ষতি হবে না। 2026-এর জুন মাসের আগে কোনো ইম্পর্টেন্স ডিসিশন নিতে চাইবেন না। বাবা মার সেবা দেবেন প্রচুর পরিমাণে, কর্মফল আপনারা পাবেন। 30 বছর যে কর্ম করে এসছেন, যারা ভুল কর্ম করেছেন, প্রচুর বড় সাজা হবে। থানা, পুলিশ, কোর্ট কাছারি, জেল, হাজতবাস পর্যন্ত আপনাদের রয়েছে। আর যারা সুকর্ম করে এসছেন, বাবা মাকে দেখেছেন, বড়দের কথা শুনে চলেছেন, সম্মান দিয়ে এসছেন, তাদের জন্যও কিন্তু এই বছরটা উল্লেখযোগ্য বছর হবে। ভালো থাকবেন। সন্তান এবছর না নিলেই ভালো। সন্তানের ক্ষেত্রে কিছু ক্রিটিক্যাল যাবে, কনসিভ অলরেডি করে গেছে, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। গ্যামলিং, জুয়া, সাট্টা এগুলো থেকে একদমই ইনভেস্টমেন্ট করবেন না। লটারির টিকিট খবরদার কাটবেন না, প্রচুর টাকা আপনাদের কিন্তু নষ্ট হয়ে যাবে। এই বছরে হসপিটাল এক্সপেন্স কিন্তু বাড়বে, কাজেই মেডিক্লেম যদি কম টাকায় থাকে সেটাকে বাড়িয়ে ফেলুন। আপনাদের জন্য বলবো, এই বছর অনেক জিনিস নষ্ট হবে। ফ্রিজ নষ্ট হবে, মোবাইল হয়তো ভেঙে যাবে, ল্যাপটপ হয়তো চুরি হয়ে যাবে, এমনকি গোল্ড অর্নামেন্টস হয়তো খুলে কোথাও রাখবেন, হারিয়ে যেতে পারে। এইগুলোতে কিন্তু সতর্ক আপনাকে হতে হবে। 2025-এর জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই এই মাসগুলো কিছুটা বেটার আপনাদের জীবনে হবে। 2026 সালে জানুয়ারি, মার্চ, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলো আপনাদের একটা বেটার মাস কিন্তু হবে। এই বছর আপনারা গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ করুন এবং হনুমান চালিসা যদি নাও পাঠ করতে পারেন, রোজ সকালবেলা মোবাইলে চালিয়ে দিন, অনেকটা ভালো থাকবেন। জলেতে কর্পূর, রক সল্ট এবং গোলমরিচের গুঁড়ো একটুখানি করে দিয়ে স্নান করুন, নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যাবে। বাড়িতে শাঁখ বাজান, ঘন্টা বাজান, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, নেগেটিভ এনার্জিটাকে দূর করে ফেলুন। মোটা দানা নুন দিয়ে আপনারা ঘর মুছুন, অনেকটা ভালো থাকতে পারবেন। এই বছরে খুব বিদেশে ভ্রমণ আপনাদের না যাওয়াই ভালো। বিমান দুর্ঘটনা, জলপথে যাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আপনারা কিন্তু ফেস করবেন। আপনাদের জন্য বলবো, এবছর প্রচুর পরিমাণে আপনারা হলুদ বর্ণের যে কোনো ফল খাবেন, পাকা পেঁপে খেতে পারেন, পাকা আম খেতে পারেন, সেগুলো আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। যে কোনো মন্দিরে আপনারা গোবিন্দভোগ চাল যদি আপনারা দান করতে পারেন, 1 কেজি 250, 10 কেজি 250, এইভাবে আপনার যা সামর্থ্য সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। এই বছরটা কিন্তু আপনাদের কিন্তু সতর্কতার সাথে থাকতে হবে, নিজেদের শরীরকে খুব যত্ন করতে হবে, পজিটিভ মাইন্ড রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এই বছরে হুড়োতাড়া করলে কিন্তু সব ওলট পালট হয়ে যাবে। ইনসোমিয়ায় কিন্তু আপনারা ভীষণভাবে ভুগবেন, হঠাৎ করে ওয়েট লস হয়ে যেতে পারে। কাজে এই ব্যাপারগুলোতে কিন্তু সতর্ক আপনাদের হতে হবে। প্রতিটা অমাবস্যায় অশ্বত্থ গাছের নিচে একটা করলে তিলের তেলের প্রদীপ কিন্তু জ্বালিয়ে দিয়ে আসবেন এবং 7 বার অশ্বত্থ গাছটা প্রদক্ষিণ করে তাতে জল ঢেলে দিয়ে চলে আসবেন। পিতৃপুরুষ তাতে কিন্তু আপনার খুশি হবে, আপনার জীবনে নেগেটিভ এনার্জি অনেক অংশে কমে যাবে। আপনাদেরকে বলবো 9977 9977 এই নাম্বারটা প্রচুর পরিমাণে ভাইব্রেট করুন। মোবাইলের লকিং নাম্বার, হাতে লিখতে পারেন, পায়ে লিখতে পারেন, হাঁটুতে লিখতে পারেন যাদের হাঁটুতে ব্যথা। এবং তার পাশাপাশি কিন্তু আপনারা কি করবেন, গোলাপের যে কোনো পারফিউম প্রচুর পরিমাণে এবছর ব্যবহার করুন, সেটা আপনাদের ভাগ্যের উন্নতি দেবে, পজিটিভনেস আপনাদের কিন্তু আনবে। এই বছর কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই কারণে কারোর সাথে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা ভালো যাবে না, ডিপ্রেশন, হতাশা আসতে পারবে। তার জন্য চ্যান্টিং করুন প্রচুর পরিমাণে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আর পারলে একবার অন্তত তারাপীঠে চলে আসুন। প্রতিটা অমাবস্যায় আমি তারাপীঠে পৌঁছে যাই আপনাদের মঙ্গলার্থে। যারা আসতে চাইছেন, যারা নিজেদের সমস্যাগুলোকে রিমুভ করে দিতে চাইছেন, 2026-কে একটা মালামাল বছর হিসাবে দেখতে চাইছেন,
তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। যারা অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় ঠকেছেন, জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের জন্য বৈশালী সরকার চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। মানুষ এসে কিন্তু ভালো আছে। আর আপনাকেও যদি ভালো থাকতে হয়, যারা দূরে রয়েছেন, কলকাতার বাইরে আছেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, অনলাইন কনসালটেন্সি করে নিন। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে রাজারহাট, গড়িয়াহাট, বেহালা, হাওড়া, ব্যারাকপুর। তার পাশাপাশি বহরমপুর, মালদা, শিলিগুড়ি এবং দুর্গাপুর, আসানসোলে পাচ্ছেন। প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে আমাকে পাচ্ছেন। লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলি। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান দেখতে ভুলবেন না, কারণ আমার প্রতিটা অনুষ্ঠানের একটা নতুনত্ব থাকে, আপনাদের ভালো রাখার প্রয়াস থাকে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। নমস্কার, আমি দীপ সাহা, আমি বাগুইহাটি থেকে আসছি। দিদির সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন ধরেই হয়ে গেছে, আর আমি ভীষণভাবে উপকৃত হয়েছি দিদির কাছে এসে। দিদির সমস্ত রেমেডিস, এত পিন পয়েন্ট রেমেডি আমাদের দেন, আর এত চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকে ওর মধ্যে, যে ওটা একদমই আলাদা আর 5 জনের থেকে। আমি নিজের শরীর নিয়ে ভীষণ প্রবলেমে ছিলাম, পড়াশোনা নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, অনেকটাই এখন ইমপ্রুভমেন্ট আমার ঘটে গেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো কি, যারাই মনে করছেন লাইফে কোনো প্রবলেমে আছেন, যে কোনো সমস্যাতে, তার জন্য একবার ম্যাডামের সাথে দেখা করুন। আর আমি নিজের দিদি বলে বলছি না, একবার যে আসবেন সেই বুঝতে পারবেন।